স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রিজার্ভ বেড়ে ফের 20 মিলিয়নের ঘরে। এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা কমেছে। এনআরবিসি ব্যাংকের পর্ষদে ফিরছেন বিতর্কিত সাবেক 3 পরিচালক। শিবলি রুবায়েত সহ 9 জনের পাসপোর্ট বাতিল। দুর্বল ব্যাংকের গ্রাহকরা যে কোনো উপায়ে টাকা পাবে বললেন গভর্নর। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে জরিমানা আইডিআর এর। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা। বাজারের আস্থাহীনতায় শেয়ার দর হারাচ্ছে বহুজাতিক কোম্পানি। 5 বছরে দ্বিগুণ ক্ষুদ্র ঋণ বিতরণ। পঞ্চগড়ের অর্ধেক চা কোথায় যায় প্রশ্ন চা বোর্ড চেয়ারম্যানের। অর্থনৈতিক সংকটেও ইস্টার্ন হাউজিং এর জমি ও ফ্ল্যাট বিক্রি বেড়েছে। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের 20 মিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। এ মাসের শুরুতে নিম্নমুখী প্রবণতায় ছিল রিজার্ভ। গেল সপ্তাহে রিজার্ভ কমে 19 মিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছিল। গত 9 জানুয়ারি, আগুন নভেম্বর ও ডিসেম্বর মাসে আমদানি বিলের দায় বাবদ 167 কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। এতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী দেশের রিজার্ভ কমে 20 মিলিয়ন ডলারের ঘরে নামে। এরপর গত বুধবার IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ আরো কমে 19.93 বিলিয়ন ডলার হয়। আর বাংলাদেশ ব্যাংকের হিসাব গ্রস রিজার্ভ দাঁড়ায় 25.22 বিলিয়ন ডলার। অন্যদিকে সোমবার BPM 6 অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে 20 মিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রেস রিজার্ভ বেড়ে হয়েছে 25.35 বিলিয়ন ডলার। অর্থ বছরের মাঝপথে এসে 2024-2025 অর্থ বছরের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কমিয়ে 4,63,500 কোটি টাকা নির্ধারণ করল জাতীয় রাজস্ব বোর্ড NBR। এর আগে এই লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী NBR কে চলতি অর্থ বছরে 1,20,510 কোটি টাকার শুল্ক, 1,71,495 কোটি টাকার মূসক ও 1,71,495 কোটি টাকার আয়কর আদায় করতে হবে। চলতি অর্থ বছরে 6 মাস শেষে রাজস্ব লক্ষ্যমাত্রার প্রায় 58,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। একই সময়ে গত অর্থ বছরের চেয়েও রাজস্ব আদায়ে পিছিয়ে রয়েছে NBR। বিতর্কিত সাবেক 3 পরিচালককে পর্ষদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদের উদ্যোগ গঠিত NRB কমার্শিয়াল ব্যাংক এবং NRBCর বর্তমান পর্ষদ। তবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পরেই এই সিদ্ধান্ত কার্যকর করতে পারবে ব্যাংকটি। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম সহ 9 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়িত্বে থাকার সময় শেয়ার বাজারে লুটপাটের সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। অন্য যে 8 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা হলেন BSECর সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুবুর রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক SK মোহাম্মদ লুৎফর কবির ও যুগ্ম পরিচালক মোহাম্মদ রশিদুল আলম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই 9 জনের পাসপোর্ট বাতিল করে। দুর্বল ব্যাংকগুলোকে যে কোনো উপায় উদ্ধার করে গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান H মনসুর। মঙ্গলবার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ডক্টর আহসান বলেন, আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকেই বলে আসছি এস আলম ব্যাংকে টাকা না রাখার জন্য, কিন্তু 2% সুদ বেশি দিচ্ছে তাই রেখেছেন। এখন ধরা খেয়েছেন, আপনাদের উদ্ধার আমরা করব, একটু সময় দিতে হবে, এখনই পারা যাবে না, ধাপে ধাপে করব। রেজুলেশন অ্যাক্টে যাচ্ছি, টাকা বা বন্ড কিছু একটা পাবেন, এই বছরের মধ্যেই ব্যাংকগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বার্ষিক প্রতিবেদনে মৃত্যু দাবি পরিশোধ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান ও পলিসি গ্রহণের 2 বছর পূর্ণ না হওয়া সত্ত্বেও সমর্পণ দাবি বা প্রত্যর্পণ মূল্য পরিশোধ করায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বিমা আইন 2010 এর ধারা 101 এবং বিমা আইন 2010 এর ধারা 88 ও 89 ধারা মোতাবেক 7 লক্ষ টাকা জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগ সংক্রান্ত নীতিমালায় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে কোনো বিদেশি নাগরিক কিংবা প্রতিষ্ঠানের 10 লাখ টাকার বেশি বিনিয়োগ করতে হলে তা বাধ্যতামূলকভাবে ব্যাংকিং চ্যানেলে করতে হবে। শেয়ার ইস্যু করার 14 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিয়োগ বিভাগে
একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। এর মধ্যে প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। অনেকটা নিশ্চিত ভালো মুনাফা পেতে বিনিয়োগকারীরা বহুজাতিক কোম্পানির শেয়ার বিনিয়োগ করেন। শুধু তাই নয়, শেয়ার বাজারের গভীরতা বাড়াতে বড় ভূমিকা রাখে এই বহুজাতিক তথা ভালো কোম্পানিগুলো। বাজারের আস্থাহীনতায় দর হারাচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো। দর কমে গত 1 বছরের মধ্যে এখন সর্বনিম্ন অবস্থানে এই কোম্পানিগুলোর শেয়ার দর। ডিএসইতে তালিকাভুক্ত 13টি বহুজাতিক কোম্পানির মধ্যে 1-2টি ছাড়া সবকটিরই দর কমছে। কিন্তু কেন কমছে বহুজাতিক কোম্পানির শেয়ার দর? বাজার বিশ্লেষকরা বলছেন, দেশে গত বছর জুলাই-আগস্টে আন্দোলনের পাশাপাশি অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করায় সামগ্রিকভাবে অন্যান্য খাতের মতো নেতিবাচক প্রভাব পড়ছে দেশের ব্যবসা পরিচালনা করা বহুজাতিক মুনাফায়। এছাড়াও অনেক ব্যাংক এখন 12% পর্যন্ত সুদ দিচ্ছে, ফলে বিনিয়োগকারীরা শেয়ার না কিনে ব্যাংকে টাকা রাখছে। দেশে গত 5 বছরে ক্ষুদ্র ঋণ বিতরণের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে দেশে 3 কোটির বেশি মানুষ বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থেকে ঋণ নিচ্ছেন। তবে এ খাতের ঋণ বিতরণের মধ্যে খেলাপি ঋণের হারও আগের তুলনায় বেড়েছে। দেশের ক্ষুদ্র ঋণ পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর শিরডাপ মিলনায়তনে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বা ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বার্ষিক পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এখন থেকে চাষিদের কাছ থেকে সরাসরি কাঁচা চা পাতা কিনবে বাংলাদেশ চা বোর্ড। চা চোরাচালান রোধ ও উত্তরাঞ্চলের চা শিল্পের উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন বলেছেন, বাংলাদেশ চা বোর্ড সরাসরি চাষিদের কাছ থেকে কাঁচা চা পাতা কিনবে। উত্তরাঞ্চলের চা শিল্পকে টিকিয়ে রাখতে ও চায়ের গুণগত মান বাড়াতে চা বোর্ড এই উদ্যোগ নেবে। পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত চা চোরাচালান রোধ ও উত্তরাঞ্চলের চা শিল্পের উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন চা চোরাচালানের বিষয়ে বলেন, উত্তরবঙ্গের 50% চা অকশনে যায় না। তিনি প্রশ্ন করেন, এই চা কোথায় যাচ্ছে? তিনি বলেন, এই চা তো হেলিকপ্টারে করে যাচ্ছে না বা উপর থেকে ওহী নাজিল হচ্ছে না যে হঠাৎ করে মঙ্গল গ্রহে চা চলে গেল। কেউ না কেউ এখান থেকে ট্রাকে করেই চা পাঠাচ্ছে এবং তা অকশন সেন্টারে না গিয়ে অন্য কোথাও। আমি শুধু বলবো, চা অকশন সেন্টারে যাচ্ছে না। অনিয়ম পেলে চা কারখানা বন্ধ করে দেওয়া হবে। সংকটকালীন পরিস্থিতিতেও জমি ও ফ্ল্যাট বিক্রি বেড়েছে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের। এ সময় কোম্পানিটির জমি বিক্রি থেকে 12.64% ও ফ্ল্যাট বিক্রি থেকে 71.23% আয় বেড়েছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে চলতি 2024-2025 হিসাব বছরের প্রথমার্ধে ইস্টার্ন হাউজিং এর আয় হয়েছে 122.79 কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল 104.15 কোটি টাকা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রিজার্ভ বেড়ে ফের 20 মিলিয়নের ঘরে। এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা কমেছে। এনআরবিসি ব্যাংকের পর্ষদে ফিরছেন বিতর্কিত সাবেক 3 পরিচালক। শিবলি রুবায়েত সহ 9 জনের পাসপোর্ট বাতিল। দুর্বল ব্যাংকের গ্রাহকরা যে কোনো উপায়ে টাকা পাবে বললেন গভর্নর। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে জরিমানা আইডিআর এর। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা। বাজারের আস্থাহীনতায় শেয়ার দর হারাচ্ছে বহুজাতিক কোম্পানি। 5 বছরে দ্বিগুণ ক্ষুদ্র ঋণ বিতরণ। পঞ্চগড়ের অর্ধেক চা কোথায় যায় প্রশ্ন চা বোর্ড চেয়ারম্যানের। অর্থনৈতিক সংকটেও ইস্টার্ন হাউজিং এর জমি ও ফ্ল্যাট বিক্রি বেড়েছে। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।